এবার এমন এক খবর প্রকাশ্যে এসেছে যা বাংলাদেশের প্রতিরক্ষা শক্তিকে অন্য উচ্চতায় তুলেছে। আর अस्सलामु अलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। बांग्लादेश जदीद और मॉडर्न किस्म के फाइटर जेट को मिलाकर बाय करेगा चीन से। बांग्लादेश की एयरफोर्स के लिए ये J-10C कितना ज्यादा पावरफुल किस्म का फाइटर जेट साबित हो सकता है। आज की वीडियो में हम यही बात करेंगे। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। এবার এমন এক খবর প্রকাশ্যে এসেছে যা বাংলাদেশের প্রতিরক্ষা শক্তিকে অন্য উচ্চতায় তুলেছে। আর ভারতের মোদির মাথায় আগুন লেগেছে। প্রায় ২৭,০০০ কোটি টাকা ব্যয়ে চীনের কাছ থেকে ২০টি সর্বাধুনিক প্রযুক্তির মাল্টিরোল যুদ্ধবিমান কেনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে বাংলাদেশ। আর এই যুদ্ধবিমানগুলো সাধারণ কোনো বিমান নয়, এগুলো হলো চীনের অন্যতম সেরা ফাইটার জেট J-10CE। এই একটি মাত্র সিদ্ধান্তই যেন পার্শ্ববর্তী দেশ ভারতের প্রতিরক্ষা মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। তাদের কপালে ফেলেছে চিন্তার গভীর ভাঁজ। কেন এই একটি প্রতিরক্ষা চুক্তি ভারতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট? আর কিভাবেই বা এই ২০টি যুদ্ধবিমান বাংলাদেশকে এই অঞ্চলের অন্যতম শক্তিশালী বিমান বাহিনীর অধিকারী করে তুলবে? প্রথমেই আসা যাক মূল চুক্তির দিকে। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যা ফোর্সেস গোল ২০৩০ নামে পরিচিত, তার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জাতীয় আকাশ প্রতিরক্ষাকে দুর্ভেদ্য করে তোলার লক্ষ্যে সরকার চীনের তৈরি ২০টি J-10C মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ চূড়ান্ত করেছে। বিষয়টি শুধু আলোচনার পর্যায়ে নেই, এর বাস্তবায়নের রোডম্যাপও প্রায় তৈরি। গণমাধ্যমের হাতে আসা আনুষ্ঠানিক নথি বলছে, এই বিশাল অঙ্কের চুক্তিটি সরাসরি সরকার টু সরকার বা G2G পদ্ধতিতে সম্পন্ন হতে পারে। এর জন্য মোট ব্যয় ধরা হয়েছে ২২০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭,০৬০ কোটি টাকা। পরিকল্পনা অনুযায়ী আগামী ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ অর্থ বছরের মধ্যেই এই চুক্তি বাস্তবায়নের কাজ শেষ হবে। অর্থাৎ আর মাত্র কয়েক বছরের মধ্যেই বাংলাদেশের আকাশে উঠতে দেখা যাবে এই বিধ্বংসী যুদ্ধ বিমানগুলোকে। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হল এর অর্থ পরিশোধের ব্যবস্থা। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশ এই বিপুল পরিমাণ অর্থ একবারে পরিশোধ করবে না, বরং ২০৩৫ থেকে ২০৩৬ অর্থ বছর পর্যন্ত, অর্থাৎ দীর্ঘ ১০ বছর ধরে এই অর্থ পরিশোধের সুযোগ থাকছে। এটি বাংলাদেশের অর্থনীতির উপর যেমন চাপ কমাবে, তেমনি দীর্ঘমেয়াদী একটি শক্তিশালী প্রতিরক্ষা সম্পর্ক নিশ্চিত করবে চীনের সাথে। এখন প্রশ্ন আসতে পারে, এই J-10C যুদ্ধবিমানটি আসলে কতটা শক্তিশালী? কেন এটি নিয়ে এত আলোচনা? J-10C মূলত চীনের নিজস্ব বিমান বাহিনীতে ব্যবহৃত J-10C মডেলের রপ্তানি সংস্করণ। এটিকে প্রায়শই ড্রাগন ফ্রম দ্য ইস্ট বা পূর্বের ড্রাগন নামে অভিহিত করা হয়। এটি একটি ৪.৫ প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট। সহজ ভাষায় বলতে গেলে এটি একাই আকাশ থেকে আকাশে, আকাশ থেকে ভূমিতে এবং এমনকি সমুদ্রেও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর উন্নত এভিওনিক্স, শক্তিশালী ইঞ্জিন এবং অত্যাধুনিক অস্ত্র বহনের ক্ষমতা এটিকে এই অঞ্চলের আকাশে এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করেছে। বিশ্বের প্রতিরক্ষা অঙ্গনে এই যুদ্ধবিমানটি আলোচনায় আসে গত মে মাসে ঘটে যাওয়া একটি ঘটনার পর। ভারত পাকিস্তান সংঘাতের সময় পাকিস্তান দাবি করেছে তাদের বিমান বাহিনীতে থাকা চীনের তৈরি এই J-10CE যুদ্ধবিমান ব্যবহার করে তারা ভারতের একাধিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যদিও এই দাবিটি কোনো স্বাধীন সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি, কিন্তু এই খবরটি বিশ্বজুড়ে সামরিক বিশেষজ্ঞদের মধ্যে ঝড় তোলে। কারণ ভারত তার সবচেয়ে বড় অহংকার হিসেবে ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমানকে বিবেচনা করে। আর সেই রাফালকে যদি J-10C সত্যিই চ্যালেঞ্জ জানাতে পারে, তবে এটি নিঃসন্দেহে একটি গেম চেঞ্জার ফাইটার জেট। আর ঠিক সেই বিমানটি এখন যুক্ত হতে চলেছে বাংলাদেশ বিমান বাহিনীতে। এই প্রতিরক্ষা চুক্তিটি যে কতটা গুরুত্বের সাথে দেখা হচ্ছে তা বোঝা যায় এর পেছনের কূটনৈতিক এবং প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া দেখলে। চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের সময় এই যুদ্ধবিমান কেনার বিষয়টি আলোচনার টেবিলে উঠেছিল। সেই সফরেই চীন এই প্রস্তাবে অত্যন্ত ইতিবাচক মনোভাব দেখায়, যা দুই দেশের মধ্যে গভীর আস্থার সম্পর্ককেই প্রতিফলিত করে। এরই ধারাবাহিকতায় গত এপ্রিলে বিমান বাহিনীর প্রধানকে সভাপতি করে ১১ সদস্যের একটি উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়। এই কমিটির দায়িত্ব বিশাল। তারা খসড়া চুক্তিসহ পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষণ করবে, G2G পদ্ধতিতে কেনা কতটা সমীচীন হবে তা যাচাই করবে এবং চীনের প্রতিনিধিদের সঙ্গে বসে চূড়ান্ত দর কষাকষি করবে।
শুধু বিমানের দামই নয়, এর দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ, পাইলটদের প্রশিক্ষণ, খুচরা যন্ত্রাংশ সরবরাহ এবং অন্যান্য সমস্ত আনুষঙ্গিক বিষয়াদি এই চুক্তির অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ বাংলাদেশ শুধু বিমান কিনছে না, একটি পরিপূর্ণ ইকোসিস্টেম তৈরি করছে যা আগামী কয়েক দশক ধরে বিমান বাহিনীর সক্ষমতাকে নিশ্চিত করবে। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार और अमेजिंग किस्म का J-10C फाइटर जेट है चीन का, पाकिस्तान के पास ऑलरेडी है, बांग्लादेश को बाय करने की नीड है और इंशाल्लाह जल्द बांग्लादेश की एयरफोर्स में J-10C फाइटर जेट शामिल होगा, जिससे बांग्लादेश की एयर पावर भी भारत को मुंह तोड़ जवाब देने के लिए काफी होगी। इंशाल्लाह बांग्लादेश बाय करेगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।